বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট বিভিন্ন দলের, সেই বিএলএ গাইডলাইনে নির্বাচন কমিশনের নিয়ম বদল, আর সেখানেই তৃণমূল কংগ্রেস বলছে পক্ষপাতিত্ব করছে। নয়া বিএলএ গাইডলাইনে পক্ষপাতিত্বের অভিযোগ। 2023-এ বিএলএদের সংশ্লিষ্ট বুথের ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল। 2023-এর নিয়মে বদল আনল নির্বাচন কমিশন। এবার থেকে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই বিএলএ নিয়ে কমিশনের গাইডলাইনে বদলে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমরা যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে, আর আজকে ভারতীয় জনতা পার্টির লোকই নেই। মোদির মুখ দেখিয়ে আর ইলেকশন কমিশন সিবিআই ইডি দিয়ে কতদিন চলবে? ইনসিডেন্টালি যে মুহূর্তে সার্কুলারটা হলো না, তার উইদিন 2 or 3 মিনিটস শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওয়েলকাম করে দেয়। তার মানে এটা আগে সেট করা ছিল ইলেকশন কমিশন। তার স্ট্যাটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের, তাকে আগে বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। ইলেকশন কমিশন ইজ টোটালি বায়াস। তো আজব দেশ, আজব জায়গা, আজব ইলেকশন কমিশনার। আপনারা আজকে কি করে ইলেকশন কমিশন শুধু বিজেপিকে ফেভার করার জন্য এই একটা সার্কুলার দিতে পারে? অ্যাবসলিউটলি আনকনস্টিটিউশনাল, ইলিগাল। যখন ইলেকশন কমিশন বলেছিলেন প্রতিটা বুথ ওয়াইজ BLA2 হতে হবে, তখনও আমরা BLA2 নাম দিয়েছি। এখন উনি বলছেন যে ইলেকশন কমিশন বলছেন বিধানসভা থেকে হলেই হবে, সেখানেও আমরা দেবো। কাজটা সুষ্ঠুভাবে হওয়া দরকার। আজকে যদি তৃণমূল পার্টির তাদের যদি মনে হয় যে এই নিয়মটা অসাংবিধানিক, তাদের স্যুট করছে না, তাহলে তারা আদালতে যাক। এটা হচ্ছে বীরভূমের লাভপুরের মহু গ্রামে। কেন বিক্ষোভ দেখছেন? শিক্ষকের বদলিতে ফুঁসছে এই মহুগ্রাম। শিক্ষকের বদলি তারা চান না, আর এই শিক্ষকের বদলিতে তালা পড়ে গেল পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ব্যাপক উত্তেজনা, দেখুন সেই ছবি। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। এত মানুষ একজন শিক্ষকের বদলির জন্য রুখে দাঁড়িয়েছেন, বদলির বিরুদ্ধে। ইন্দ্রজিৎ, দেখো আমরা একদম যেটা বলে রাখবো, লাভপুরে যে মহু গ্রাম রয়েছে সেখানকার যিনি স্কুল শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা, তিনি কিন্তু দীর্ঘ 15 বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং তার কিন্তু বদলি এসেছে। এবং তারপরে কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও তাদের সঙ্গে অভিভাবকরা বিশেষ করে রাস্তায় নেমেছে, এবং বিশেষ করে পড়ুয়া যারা ওই স্কুলে পড়ে সে সমস্ত পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত নাজমুল হুদা যিনি শিক্ষক তাকে যতক্ষণ না স্কুলে ফিরিয়ে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত স্কুলের গেট খোলা হবে না। কারণ তারা এই বিক্ষোভ দেখাচ্ছে, কারণ তিনি আছে দীর্ঘ 15 বছর ধরে ওই স্কুলের শিক্ষকতা তিনি করেছেন এবং অন্যান্য ছাত্রছাত্রীদেরকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে গেছেন তারা কিন্তু খুব ভালো পড়াশোনা করতেন এবং নাজমুল হুদা তিনি কিন্তু ভালো পড়াতেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং যতক্ষণ না পর্যন্ত তার বদলির অর্ডার বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত একইভাবে বিক্ষোভ চলবে এবং পাশাপাশি বিদ্যালয় খোলা হবে না, এমনটাই কিন্তু জানাচ্ছে অভিভাবকেরা। আমাদের প্রিয় নাজমুল মাস্টার, উনি 14-15 বছর ধরে এই স্কুলে আছেন। তো হঠাৎ করে নাজমুলকে স্কুল থেকে অন্য সাথে বদলি করে দেওয়া হয়েছে। যে সমস্ত ছাত্রগুলো আছে তারা বলছে নাজমুল স্যারকে না পেলে আমরা স্কুলে পড়তে যাব না। আমাদের একান্তভাবে নাজমুলকে এই স্কুলে চাই। যদি কোনো ম্যাডামের সমস্যা থাকে সেই ম্যাডামকে অন্যথায় বদলি করা হোক, নাজমুলকে স্কুলে রাখা হোক। গ্রামের সবাইকে মিলে একটা দরখাস্ত লিখেছি SI-কে দেবো বলে। নাজমুল স্যারের সঙ্গে ম্যাডামের একটা ঝামেলা হয়েছিল স্কুলে, সেইটার কারণে উনি থানাতে কমপ্লেন করেছিলেন, সিউড়িতে জানিয়েছিলেন DI-কে এবং চেয়ারম্যান সাহেবকে। SI স্যারকে চাপ দিয়েছিলেন যে সেটা সমস্যার সমাধান করার জন্য SI অফিসে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে নাজমুল স্যারকে বললেন এই ঝামেলাটা যাতে আরও বড় আকার না নেয়, তার জন্য আপনি অন্য স্কুলে গেলে ভালো হয়। ওরা অস্থায়ীভাবে ড্রাফট দিয়েছিলেন, এটা স্থায়ী ট্রান্সফার এরকম নয়। আমি হেড টিচার হিসাবে SI স্যারকে জানিয়েছি এবং SI স্যার আলোচনা করে দেখবেন কি করা যায় বিষয়টা।